করে নেবেন, সব বলে দেবে আপনাকে। ঠিক আছে, বেশ, অনেক ধন্যবাদ। আমরা আবারও একবার আলোচনায় যাব চন্দ্রগ্রহণ অন্যান্য রাশির। হ্যাঁ, এবারে চন্দ্রগ্রহণ মেষ রাশির ক্ষেত্রে পঞ্চম স্থানে চন্দ্রগ্রহণ হচ্ছে। তো আমি বলবো সেই দিন মেষ রাশি কোনো রকম কোনো ট্র্যাপে পা দেবে না। বিশেষ করে কি ট্র্যাপ, সেটা হচ্ছে লাইফে কিন্তু ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে, রিলেশন নিয়ে কিন্তু মারাত্মক ক্রাইসিসের জায়গা আসতে পারে। এরপর থেকে আগামী 1 মাস মেষ রাশির ক্ষেত্রে কিন্তু রিলেশন নিয়ে মারাত্মক সমস্যা আসতে পারে। মেষ রাশির ক্ষেত্রে সবথেকে বড় যে জায়গাটা, যারা উচ্চশিক্ষা করছে তাদের ক্ষেত্রে, বিশেষ করে যারা পিএইচডি করছে, রিসার্চ করছে, কোথাও না কোথাও তাদের গাইড বা তাদের মেন্টর এর সাথে কোনো না কোনো ক্ষেত্রে রিলেশন নিয়ে সমস্যা আসতে পারে। আর বৃষ রাশিদের ক্ষেত্রে আমি বলবো মায়ের শরীর স্বাস্থ্যের ওপর কিন্তু একটা চাপ আসবে, কিংবা যারা পারিবারিক দিক থেকে সমস্যায় রয়েছেন বা পারিবারিক সম্পত্তি নিয়ে, পারিবারিক জমি সম্পত্তি এইসব ব্যাপারে নিয়ে যেমন থাকবে, তেমনি বৃষ রাশিদের বলবো একটু আগামী 1 সপ্তাহ মানে একটু গাড়ি ফাড়ি একটু সাবধানে চালাতে হবে, বা বাইক এগুলো একটু সাবধানে ইয়ে করে চলতে হবে বৃষ রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে সবথেকে বড় যে জায়গাটা, সেটা হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে লাইফের কোথাও না স্টাক হয়ে যাচ্ছে। মিথুন রাশির যোগাযোগগুলো, অপরচুনিটিগুলো আসছে, কিন্তু এসেও কিন্তু সেইভাবে কিন্তু দানা মারছে না, কাজ হচ্ছে না। প্লাস যেটা কোথাও না নিজের মেজাজ নষ্ট হয়ে যাচ্ছে, কমিউনিকেশনে প্রবলেম হচ্ছে। বিশেষ করে যেসব মিথুন রাশিরা ব্যবসা করে, ব্যবসা তো কমিউনিকেশনের উপর ডিপেন্ড করে, বা যারা মার্কেটিং লাইনে রয়েছে বা সেলসে যারা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা একটা কিন্তু বড় আসতে পারে। আর কোনো কারণে ভাই বোনের সাথে সম্পর্ক কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এই জায়গাটাতে। আর যে কোনো ইলেকট্রনিক গেজেটস চুরি হয়ে যাওয়া বা নষ্ট হওয়ার থেকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। আচ্ছা, মানে বেশ কিছু এই চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে বেশ কিছু রাশির অনেক কিছু সমস্যা সামনে আসছে, যেমনটা দাদা বললেন, কিন্তু সেই সমস্ত কিছুর থেকে বেঁচে একদম থাকতে হবে। আর তার একটাই পথ, সেটা হচ্ছে ঈশ্বরের সান্নিধ্যে থাকা। 1 তারিখ 1 মার্চ আপনারা আসুন, মা ঈশ্বরীর সাথে থাকুন, তার আরাধনায় থাকুন, নিজেরাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য এই অনুষ্ঠান এই পর্যন্তই। দাদা অনেক ধন্যবাদ, নমস্কার।